ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার গোলামদেরকে জানায় দেন, বান্দাদেরকে জানায় দেন, যারা আমার এই জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরে আনবে, তার মানে কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না। এই কোরআনে পাকের গুরুত্ব দেবে না এমন মানুষ আছে না নাই? মাঝে মাঝে বলবে, শুনবেন, আপনি একটা কাজ করতেছেন, অনেকে এসে মুরব্বীরা বলবে কোরআন হাদিস এগুলো জায়েজ নেই, করো না। এমন কিছু কাজ আপনি করতেছেন, এলাকার আলেম তারা বলতেছে ভাই এগুলো করা যাবে না, কারণ কোরআন হাদিসে এগুলো নিষেধ আছে। এই বিচার করেন না, এটা অন্যায় বিচার। কোরআনে কারীমের সাথে এই বিচারের কোনো মিল নাই। আল্লাহ এই বিচারকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন কোরআনে কারীম দিয়ে বিচার করো। কিন্তু সমাজের মাতব্বর অথবা ধনাঢ্য ব্যক্তিত্ব অথবা শিক্ষিত শয়তান কিছু মানুষ আছে, ওরা বলে হুজুর থামেন, কোরআন হাদিস সব জায়গায় চলে না। আছে না নাই? হ্যাঁ, বলে এগুলো দিয়ে সমাজ চলবে না। এই কথাগুলো যারা বলে অথবা এই কাজ যারা করে, যেমন বাংলার জমিনে বিগত বছরগুলোতে কোরআনে পাকের মাহফিল আসলে পরে বলতো হুজুর এইগুলো বলবেন তো ওইগুলো বলবেন না। আপনি কোরআনের ওয়াজ করবেন কিন্তু রাজনীতি করবেন না। এখন রাজনীতি কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? কোরআনের রাজনীতি যেই দেশে আছে ওই দেশে হিন্দুদেরকে কখনো সংখ্যালঘু বলে না। আর তোমরা কোরআনকে রাজনীতি মুক্ত করেছ, এই জন্য হিন্দুদেরকে সংখ্যালঘু বানাইছ। আমাদের আমির জামাত তিনি বলেছেন হিন্দুরা সংখ্যালঘু নয়, ওরা আমাদের হিন্দু ভাই। ঠিক কিনা? আমরা তাদেরকে ভাই বলে সম্বোধন করেছি, আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি। আর মন্দির তোমরা ভেঙেছ, তোমরা বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য, তোমার নব্য স্বামীর চোখে ভালো হওয়ার জন্য। কি ডাকন দি? মোদি মোদি মোদি, দাঁড়া, আর কয়টা দিন যাবে তোর গদি। কথা ঠিক কিনা? দাঁড়ান না, কারণ মাল যেখানে যাবে তার পতন হবে। কথা কয় না? হ্যাঁ, তো ভাইরাস, এগুলো ভাইরাস, বোঝেন নাই? তোরা বলতো যে এইসব বলা যাবে না। এইসব বলা যাবে না মানে হলো কোরআনের বিরোধিতা করা। কেন বলা যাবে না জানেন না? কারণ এগুলো বললি তার বোতল খাওয়া যাবে না, এগুলো বললি তার ব্যাংকে কোটি কোটি টাকা রাখা যাবে না। কথা বুঝতে হবে, হাজার হাজার কোটি টাকা। এই টাকার মালিক কারা? আমরা। কারা? সমস্ত জনগণের টাকাকে চুরি করে এই হারামখোরের বাচ্চারা বিদেশের ব্যাংকে জমা করেছে। এ টাকা কার? তুমি আবার জনদরদি মারাও, জনদরদি মারাও। কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয়, আল্লাহর কসম জনগণ তার হক পেয়ে যাবে, যেমন পেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। যেই বাড়িতে খাদ্য সংকট, রাতের অন্ধকারে যারা খাবার না খেয়ে ঘুমিয়েছে, বাড়ির বাচ্চারা কেঁদে কেঁদে রাত পার করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে করে আটার বস্তা বয়ে নিয়ে বাড়িতে গিয়ে রুটি বানায়া বাচ্চাদেরকে খাইয়ে তারপরে ঘুম পড়িয়েছে। তুমি ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। মন্দির ভেঙেছে, মূর্তির নাক ভেঙেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা ঘটনা, কে বা কারা মূর্তির নাক ভেঙে দিয়েছে। কথা বোঝেন নাই? এখন খলিফা ওমর ওনার দরবারে এসে বলতেছে যে আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে মামলা দিতে এসেছি। কিসের মামলা?
কে বা কারা রাতের অন্ধকারে আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, নাক কেটে নিয়ে গেছে। তাহলে বলতেছে আপনারা কি কাউকে দেখেছেন? বলে না। কাউকে সন্দেহ করেন? বলে সন্দেহ তো 100 বার করি। কিটা আবার কথা বোঝেন? কারা করে? মুসলমানেরা করেছে। যেমন বাংলাদেশে কোনো কিছু হলেই জামাত বিএনপি ষড়যন্ত্র, জামাত বিএনপি ষড়যন্ত্র। কপাল ভালো যে জয় হওয়ার ব্যাপারে ওরা বলেনি যে এও জামাত বিএনপি ষড়যন্ত্র, তাহলে তো আবার খারাপ হয়ে যেত। মানে পাগলের মতো হয়ে গেছিল, মানে বুলি হয়ে গেছিল। এখন ওরা বলতেছে যে কারা আবার? মুসলমানরা ছাড়া কারা? কারণ আমাদের মূর্তির বিরোধিতা তারা করে। কথা যুক্তি আছে কিনা ভাই? তা উনি তখন বলতেছে যে দেখেন, আসলে ইসলাম এমন একটা ধর্ম, আমরা এমন ধর্ম পালন করি যে কাউকে প্রমাণিত না হলে পরে সন্দেহ করা যাবে না। তো আমাকে সময় দেন, আমাকে কি সময় দেন? আমি যেহেতু আমি এখানকার বাদশা, তাহলে আমাকে সময় দেবেন না? দেখেন একজন কাছে তোমারও সময় দিয়ে আর কি হবে, তো সারা জীবনেও তুমি বের করবা না, কারণ তোমাকে লোক। ও ভাই, লোক আছে না এরকম? আছে না ভাই? এখন উনি বলতেছেন দেখেন, সমালোচনা কেউ করবেন না, আমি তো ওমর। আমি কে? আমার শাসনের ব্যাপারে আপনারা জানেন না? বলছে হ্যাঁ জানি। তা বলছে তারপরেও যেহেতু আপনাদের সন্দেহ থেকেই যেতে পারে, তাহলে আপনারা এক কাজ করেন, আমি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছি আমার কর্মচারী পরিষদবর্গ যারা আছে তাদেরকে, এদের ভিতরে আপনাদের লোকও থাকবে কি, অথবা আপনাদেরকেও স্বতন্ত্র সময় দিলাম, যা প্রয়োজন আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে আপনারা নিয়ে আপনারাও খুঁজে বের করেন, আমিও খুঁজে বের করি। কে ভেঙেছে তার বিচার হবেই। 1 সপ্তাহ সময়। কয়দিন? 1 সপ্তাহ পার হয়ে গেল। 7 দিন পরে ওই হিন্দু ভাইরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। আসার পরে বলতেছি, ও ভাইয়েরা, তোমাদের মূর্তির নাক ভাঙার অবস্থা কি তোমরা পেয়েছো কিনা? অথবা তোমাদের ভিকটিম যে আছে তারে তোমরা খুঁজে পেয়েছো কিনা, অপরাধীরে পেয়েছো কিনা? বলে না না না, আমরা আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু কাউকে খুঁজে পাই নাই। মুসলমান প্রতিনিধি যিনি ছিলেন তাকে বললেন তুমি পেয়েছো? বলে আমিরুল মুমিনিন, না না না, আমরাও কেউ পাই নাই। তাহলে বিচার কি হবে? এর কি বিচার হবে না? কিছু কিছু লোক কানাঘুষা করতেছে, আমরা জানতাম মুসলমানদের কাছে কখনো বিচার পাওয়া যাবে না। আমিরুল মুমিনিন তাদেরকে ডাকলেন, কাছে ডাকলেন, যারা রাগ করেছিল অথবা পিছনে কানাঘুষা করতেছিল ওদেরকে। আমিরুল মুমিনিন তাদেরকে সামনে ডেকে বলতেছে, আসো আসো, আমার সামনে আসো। আমি ওমর কোনোদিন ন্যায় বিচার ছাড়া আমি কোনো অন্যায় বিচার কখনো করি নাই। কারণ আমার ছেলে আবু শামা, তোমরা জানো, মদ্যপান করার অপরাধী। আমি তাকে শাস্তি দিয়েছি, 100 দৌড়া তাকে মেরেছি। 80 দৌড়া মারার পরে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ইচ্ছা করলে ওইখানে আমার ছেলেকে বাঁচাইতে পারতাম। চেয়ারম্যানের ছেলে আকাম করে, প্রেম করে, মেয়ে নষ্ট করে, ধরা পড়লে কোনো বিচার হয় না, বরং যারা বিচার দেয় তাদেরকেই উল্টা আরো আঘাত করে। কথা বলুন ঠিক কিনা? মেম্বারের ছেলে এই সমস্ত কাজ করে, এমপি মন্ত্রী তো দূরের কথা। আমিরুল মুমিনিন বলতেছে, আমি তো সেই ওমর, তোমরা কি জানো না আমার বিচার কোনো গোপনে হয় না। আমার ছেলে যুদ্ধের ময়দানে মদ্যপান করেছিল, আমি জানি আমার ছেলে অন্যায় করে নাই, কারণ তখন
খেজুর মিশানো পানি তারা খেত, খেজুর ভিজায় রাখতো, ওই পানি খাইলে পুষ্টিকর শরবতের মতো হতো। কিন্তু খেজুর যখন বেশি সময় ভিজায় রাখবেন তখন সেটা মদে পরিণত হয়ে যায়, কিমিজ হয়ে যায়। আমার ছেলে বুঝতে পারে নাই, ওটা পিপাসার যুদ্ধর ময়দান থেকে ফিরে এসে তাঁবুর মধ্যে যা পেয়েছে সেটাই খেয়ে নিয়েছে। ও মনে করেছিল খেজুর মেশানো পানি, এটা মদ এখনো হয় নাই, কিন্তু খাওয়ার পরে সে বাতলামি করেছে, তার ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এইটা যখন দেখেছে সবাই সমালোচনা করেছে, খলিফার ছেলে মদ পান করেছে, অথচ মদ হারাম। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তখন ছিলেন খলিফা, তিনি ছিলেন একটা গভর্নর। যে এলাকায় যুদ্ধ হয়েছিল ওই এলাকার মধ্যে তিনি ছিলেন গভর্নর। ওনার কাছে গিয়ে বলতেছেন, চাচা আমি একটা ভুল করে ফেলেছি, আমি একটা ভুল করে ফেলেছি। বিস্তারিত বললেন, আমি পানি পিপাসা ছিল, আমার যুদ্ধের ময়দান থেকে এসেছি, খেজুর ভিজানো পানি আমরা শরবত হিসাবে খেয়ে থাকি, পুষ্টি পাওয়া যায়, কিন্তু খেজুরটা বেশি দিন পর্যন্ত ভিজানো হয়ে গেছে, আমার খেয়াল নাই। আমি এসে সাথে সাথে শরবত মনে করে, মিষ্টি পানীয় মনে করে আমি খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমার ভিতরে কেমন জানি হয়েছে। সাহাবায়ে কেরাম দেখেছে। এখন আমি খলিফার ছেলে, আমি এই অপরাধ নিয়ে মদিনায় যেতে চাই না। আপনার শরীয়তে যা বিচার আছে আমাকে বিচার করেন, আমাকে আপনি বিচার করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ঘরের মধ্যে ফেলে 100 বেত্রাঘাত করেছে। যেহেতু খলিফার ছেলে 100 বেত্রাঘাত করেছে। এরপরে মদিনায় যখন এসেছে সাহাবায়ে কেরামও চলে এসেছে, কিন্তু হক কথা কখনো গোপন থাকে না, চাপা থাকে না। শোরগোল শুরু হয়ে গেল। খলিফার ছেলে মদ পান করেছে, খলিফার ছেলে মদ পান করেছে, কিন্তু সে এখনো আসে নাই। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। ছেলে বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করতেছে, তোমার বিরুদ্ধে অপবাদ, তুমি কি এই কাজ করেছো কিনা? বাবার সামনে মাথা নত করে বলতেছে, বাবা হ্যাঁ আমি করে ফেলেছি। বিস্তারিত কথা তিনি বললেন, আমি ভুল করে ফেলেছি, আমি জানতাম না, কারণ আমি জানি মদ হারাম, আমার অজান্তে আমি খেয়ে ফেলেছি। কিন্তু আপনি চিন্তা করবেন না আব্বা, আপনি খলিফা, আপনার মান নষ্ট হোক এটা আমি চাই নাই, এই জন্য অন্যায় করেছি, আবার তার শাস্তিও নিয়ে এসেছি। বলে শাস্তি নিয়েছে কেমনে? বলে এই দেখেন চিঠি, গভর্নরের চিঠি, সেখানে লেখা আছে, খলিফা আমিরুল মুমিনিন, আপনার ছেলে অন্যায় করে ফেলেছে না বুঝে, আমি তাকে কোরআন হাদিস মোতাবেক শাস্তি দিয়েছি, আমি নিজে দস্তখত করতেছি, সাক্ষী দিচ্ছি, সে শাস্তি পেয়েছে। 100 বেত্রাঘাত ওখান থেকে খেয়ে এসেছি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠিটা পাওয়ার পরে তার চেহারা একেবারে অগ্নিশর্মার মতো হয়ে গেছে। এরপরে তিনি কুরসির মধ্যে বসে বললেন, আবু উবাইদা কবে থেকে আল্লাহর শাস্তির পরিবর্তন করা শুরু করে দিয়েছে? ছেলে আবু শামা বলতেছে, বাজান উনি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, অপরাধ করেছো সবার সামনে, শাস্তিও হবে সবার সামনে, কিন্তু তোমার শাস্তি দিয়েছে সম্মানের দিকে তাকায়া ঘরের মধ্যে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমরের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে পর্যন্ত ওই গোপন বিচার ওমর মানে না। চিন্তা করছেন? আবার বিচার বসানো হলো, মদ্যপান করার জন্য 100 বেত্রাঘাত। অনেক সাহাবীরা অনুরোধ করেছে, আমিরুল মুমিনিন
শাস্তি তো হয়েছে, আমরা তো মেনে নিলাম। আপনি যদি দ্বিতীয়বার শাস্তি দেন তাহলে আপনার সন্তানের জীবন বিপন্ন হয়ে যেতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শাস্তি, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়া আমার ছেলে কেন, আমার জীবনও যদি যায়, আল্লাহর কসম, আল্লাহর হুকুমের এক চুল পরিমাণ হেরফের হতে আমি ওমর দেব না। আবার শাস্তি 100 বেত্রাঘাত, 80টা মারার পরে প্রচন্ড অসুস্থ হয়ে যায়। কিছুদিন অসুস্থ থেকে 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 শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই তো ওমর। ওমর যদি এই ন্যায় বিচার তার সন্তানের বিরুদ্ধে করতে পারে, যেই কোরআন পড়ে ওমর এই বিচার করেছে সেই কোরআন এখনো আমরা পড়ি। আল্লাহর কসম, এই কোরআনওয়ালারা যদি ক্ষমতা পায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র যা পেয়েছেন, আপনারা আমাদের চরিত্র তাই পাবেন। একচুল পরিমাণ এদিক সেদিক হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। শুধু ক্ষমতা দিয়ে দেখেন। আমাদের খরচ করার অভ্যাস আছে, আমরা আমাদের কামাই করা টাকা দিয়ে দল করি। আমরা বিরিয়ানির লোভে মিছিল মিটিংয়ে যাই না। আমরা আমাদের কষ্টার্জিত পয়সা ইয়ানত দিয়ে আমরা এই দেশে আন্দোলন করি। আমাদের খাওয়ার অভ্যাস নাই, দেওয়ার অভ্যাস আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মারা গেলেন। যখন তাকে হাত করা হয়, শাস্তি দেওয়া হয়, একটাবারের জন্য হযরত ওমর চোখ থেকে পানি বের করেন নাই। কারণ শরীয়তের বিচার করতে গেলে কোনো মায়া দেখানো যাবে না। ঘরের মধ্যে এসে হযরত ওমর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। তার স্ত্রী বলতেছে, আমিরুল মুমিনিন, মা হয়ে আমি সহ্য করতে পারি না। আমি বারবার খেয়াল করেছি আপনি আমার সন্তানের জন্য এক ফোঁটা পানিও বের করেন নাই, কিন্তু ঘরে এসে মায়া কান্না দেখান, মায়া কান্না দেখান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী রে, ওইখানে ছিলাম আমি শাসক, আর ঘরে হলাম আমি বাবা। আমার কি মায়া লাগে না? অবশ্যই লাগে, অবশ্যই লাগে। কিন্তু আমি ওমর যদি শাস্তি দেওয়ার সময় আমার চোখ দিয়ে পানি বের করি, আর আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত হন, তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমর জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। আমাকে কাঁদতে বাধা দিও না, কারণ দিন শেষে আমি ওমরও একজন বাবা। ছেলে মারা গেল, তাকে দাফন করা হলো, শাস্তি রয়ে গেছে কয়টা? সাহাবায়ে কেরাম আসলেন, অন্যান্য রাজ কর্মচারী যারা আসলেন তারা বললেন, হে আমিরুল মুমিনিন, এই যে 20টা বেত্রাঘাত এখনো পর্যন্ত বাকি আছে, করব কি, করব কি? এটাকে মাপ বলে লিখে দেব নাকি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, এটা মাপ বলে লিখে দেবে না, তাহলে হয়তো বা কিয়ামতের ময়দানে আমি ওমর ধরা খেয়ে যাব। বরং 20টা যেটা বাকি আছে ওইটা আমি অনুমোদন দিয়ে দিলাম, আমার ছেলের কবরের উপরে মেরে দাও। হযরত ওমর বলতেছে, আমি তো সেই ওমর। তোমরা কি করে বলো যে আমি আমার সন্তান, মানে আমি মুসলমান আর আপনারা হিন্দু, আপনাদের দেবী দেবদেবীর নাক ভেঙে নিয়ে গেছে আর আমি বিচার করব না? কি করে বুঝেন আপনি? তখন তিনি তার কোমরে যে সূরাটা ছিল ওটা বের করলেন, বের করে হিন্দু পরিষদের যারা নেতা ছিল তার হাতে ছুরিটা দিয়ে বলতেছে, ভাই এই নেন। ওরা বলতেছে, আমি ছুরি দিয়ে কি করব?
বলে আপনি না বলেছেন যে আমাদের মূর্তির নাক কারাই বা ভাঙবে, মুসলমান ছাড়া আবার কারা? কথা বোঝেন নাই? এখন যেহেতু পান নাই, আমি তো মুসলমান, তাহলে আমার নাকটাকে কেটে আপনার মূর্তির ওই জায়গায় লাগায় দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সন্দেহ করেছেন কাকে? মুসলমানকে। তাহলে আমি হলাম এই জমিনের 1 নাম্বার মুসলমান, মুসলমানদের সর্দার আমি। তাহলে যেহেতু আমিও পাই নাই, আপনিও পান নাই, তখন কি আর করা? অগত্যা আপনি আমার নাকটা কেটে আপনার মূর্তির ওই জায়গায় লাগাই দিয়ে আপনার মূর্তির নাকটাকে পরিপূর্ণ করে দেন। তাহলে যেই মুসলমানদের ইতিহাস হলো এমন, তাদের পাগলে কামড়াইছে যে আমরা মন্দির ভাঙবো, আমরা হিন্দুদের কষ্ট দেব, তাদেরকে সংখ্যালঘু মনে করব না। সবাই মানুষ, ঠিক কিনা? আমরা সবাই মানুষ, এটাই হলো কোরআনের আদর্শ। এজন্য যদি আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথা ধর্মের দোহাই দিয়ে বলে, বিশ্বাস করবেন না, বরং যেখানে বলবে নিশ্চিত মনে করবেন হলো শয়তান, নিশ্চিত হলো শয়তান। কারণ কোরআন কখনো এই আদর্শ শিক্ষা দেয়। যদি জোর করে মুসলমান বানাইতে হইতো, আল্লাহর কসম সারা বিশ্বের কোনো জায়গায় কোনো বিধর্মী বেঁচে থাকতো না, থাকতো না, থাকতো না, কেউ থাকতো না, সব মুসলমান ছিল। আমরা আদর্শ দিয়ে অনুপ্রাণিত করেছি। এজন্য আসুন আমাদের জীবনটাকে আমরা কোরআন দিয়ে সাজাই। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার এই জিকির থেকে মুখ ফিরাইয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও রাসূল, আপনি তাদেরকে জানায় দেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেই। কি করে দেই? সংকীর্ণ করে দেই, ছোট করে দেই। এজন্য আমরা যারা কোরআনকে বিরোধিতা করি, কোরআনের সাথে গাদ্দারি করি, যদি গাদ্দারি করেন, বিরোধিতা করেন, আল্লাহর কসম আপনার জীবন